সংখ্যায় কম ছিলাম, কিন্তু আমরা প্রতিজ্ঞা করেছিলাম যে আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার ভয়ঙ্কর রূপে ফিরবো। আক্তার হোসেনের উপর যে হামলা হয়েছে, আমরা এটা ন্যায় বিচার চাই। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোক, তাকে যখন আজকে ব্যঙ্গ করা হয়, আমরা এর বিচার চাই। তাসলিম জানার মতো একজন বিশ্ববরেণ্য ডাক্তারকে যখন অবমাননা করা হয়, আমরা এর বিচার চাই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা জুলাই বিপ্লবের পরে আমাদের রক্তের বিনিময়ে আপনারা ওই সরকারে বসেছেন। আপনাদের এই রক্তের প্রতি আপনাদের অনেক দায় আছে। সেই দায় নিয়ে আপনারা আওয়ামী লীগকে দলগতভাবে অনেকে বলার চেষ্টা করেন, ব্যক্তিগতভাবে এই জুলাই বিপ্লবে অন্যায় করছে, ব্যক্তিরা গত 16 বছর অন্যায় করছে। আওয়ামী লীগ দল হিসেবে ভারতীয় এজেন্ডাভুক্ত, ভারতের মদতপুষ্ট, ভারতের গোলামি করা একটা রাজনৈতিক দল, এবং দলগতভাবে তারা এই জুলাই বিপ্লবে, তারা জুলাইতে যে ম্যাসাকার করেছে, যে জেনোসাইড করেছে, এই জন্য শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, আওয়ামী লীগের নেতাদের কর্মীদেরকে দলগতভাবে লিস্ট করে আওয়ামী লীগের প্রত্যেকটা নেতা কর্মী বিচার করতে হবে। এই বিচার যদি বাংলাদেশের মধ্যে করতে না পারেন, আপনারা দেখেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দল ছিল, সেই হিটলারের দল কি রাজনীতি করতে পারে? সেই রাজনৈতিক দল রাজনীতি করতে পারে না। আজকে এরকমের অনেক নজির আছে, পৃথিবীতে আরো অনেকগুলো দল আছে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়ার পরেও পরবর্তী সময়ে তারা ভুল ট্র্যাকে যাওয়ার পরে সেই দলকে নিষিদ্ধ করা হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই বাংলাদেশে রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। আজকে আমরা দেখেছি যে এই দলটা গত 16 বছর সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছে, সেই দলের একজন দায়িত্বশীল ব্যক্তি ভারতের একটা মিডিয়ায় সাক্ষাৎকার দিয়েছে। তারা বলেছে এই বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে। যেই ভারতের তাবেদারি, যেই ভারতের দাসত্বগিরি থেকে মুক্তি লাভের জন্য আমরা জুলাই বিপ্লব করেছি। 2000 মানুষ জীবন দিয়েছে। কিভাবে একটা রাজনৈতিক দল বিএনপির মহাসচিব তার জায়গায় বসে তিনি কিভাবে বলেন বাংলাদেশের রাজনীতিতে ভারতের প্রভাব থাকবে? আমরা আপনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি, এবং অনতি বিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করবেন।